Aditi, Zenith, welcome back. How was thank Tanzania? you. Thank you. হ্যাঁ, তানজানিয়া ওয়াজ গ্রেট। অনেক অনেক মজা করলাম, অনেক এক্সাইটমেন্ট হলো। বলে শেষ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরেও চেষ্টা করব। তো আমার খুব ভালো লেগেছে তোমাদের হোল ফ্যামিলির সঙ্গে কমিউনিকেট করে। হ্যাঁ, মানে আই হুম রিয়েলি এনজয়েড করিনের সাথে হুম জিয়াদার সঙ্গে হুম আশফাক দা ইন দ্য হুম ব্যাকগ্রাউন্ড বোধহয় ফটো হ্যাঁ হ্যাঁ, তুলছিল, তাই না? ফটো ওখানে তুলছিল। তো আমাদের কোনো ইকুইপমেন্টস বা কিছুই ছিল না, তাই না? আমি জাস্ট আমার সেলফোনটা, তুমি বলাতে একটা স্ট্যান্ড কিনেছিলাম। তো বাইরে বারান্দার মধ্যে ওইটা সেট আপ করা হয়েছিল আর কি। তো করা হলো কি, একটা চেয়ারের উপরে টেবিলটাকে উল্টো করে দেওয়া হলো। দিয়ে তার উপরে তোমার স্ট্যান্ড দিয়ে ওই আর কি মেক শিফট একটা রেকর্ডিং এর জায়গা করা হলো। আর আমার মানে করিনা জিয়া খুব এক্সাইটেড, ওরা একদম সেজে গুজে এসে তোমার সাথে গল্প করবে। মানে ওটা রেকর্ডিং হচ্ছে, মানে দে টুক ইট ভেরি সিরিয়াসলি আর কি। ভীষণ তো সিরিয়াসলি, আর খুব ফিডব্যাকটা না খুব আহ, ভেতর থেকে বলেছে। হ্যাঁ, মানে হুম হুম সুপারফিশিয়াল হুম হুম ব্লগারদের মতন না। হ্যাঁ, মানে ভেতর না থেকে না না, খুব ডিটেলড ওরিয়েন্টেড। হ্যাঁ, মানে খুব সেই ভালো লেগেছিল শুনে সেই তোমার। না না, ওরা ওভারঅল আর কি আমার কাছে মনে হচ্ছে, আমরা তো অনেক ঘুরি, কিন্তু এটা মনে হচ্ছে আমার জন্য একটা ট্রিপ অফ মাই আর কি লাইফ আর কি টাইমে সবচেয়ে আহ, কি বলবো আর কি, এনজয়েবল বলো, এক্সাইটিং বলো, সবকিছু মিলে এক অসম্ভব একটা ইন্টারেস্টিং ট্রিপ ছিল। তো নিউ ইয়র্ক থেকে শুরু করি। নিউ ইয়র্কে তো প্রথমে আমরা ওই যে এতে গেলাম, লাউঞ্জে গেলাম। তো লাউঞ্জে গিয়ে ওই করিন আবার খুব আর কি কেয়ারফুল সবকিছু নিয়ে, যে কোথায় কোনো ইনকনভিনিয়েন্স হয় কিনা, কোনো ঝামেলা আসতে পারে কিনা। তো ও সিটসি ফ্লাই নিয়ে খুব ওয়ারিড। তো ওখানে কফি নিচ্ছে, ওখানে এক ভদ্রমহিলার সাথে দেখা হলো, ওনাকে বলছে আর কি এরকম আমরা তো তানজানিয়া যাচ্ছি। ও বললো যে আমিও যাচ্ছি। সো ওখানে সিটসি ফ্লাইট কি কি অবস্থা বা কিছু করার আছে কিনা। তো বলে না, অত ওয়ারি করার কিছু না, কারণ এখন ওটা সিজন না। তোমরা মশা নিয়ে বরং মানে ইয়ে করো আর কেয়ারফুল থেকো, ওয়াইপ টাইপ গুলো ইউজ করো। তারপর বললো যে সে হলো যে মোস্ট লাইকলি প্রাইভেট সেক্রেটারি টু তানজানিয়ান ফরেন মিনিস্টার। হুম। তো তো বলে যে আমাদের মিনিস্টারের সাথে একটু কথা বলো। মিনিস্টারটা এত সুইট, উনি আমাদের সাথে অনেকক্ষণ কথা বললো, গল্প আর শেষই হয় না, শেষই হয় না। এখানে যাবে, এই করবে, সেই করবে, অনেক আমাদেরকে গাইডেন্স দিল। এবং বললো আর কি যে যদি হাতে সময় থাকে গিয়ে ওনাদের জন্য একটু ফ্রি কাজ করে দিতে। তা বললো আমি তো এখনো ফুল প্র্যাকটিসে আছি, আমার যখন রিটায়ার করবো হয়তো আমার যদি শরীরে শক্তি থাকে যাব। তো দ্যাট ওয়াজ হোয়াট আ প্রিভিলেজ, হোয়াট আ প্রিভিলেজ, না? হ্যাঁ, প্রথমেই তোমার জিনিসটা খুব মানে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু হলো। থ্রু আউট দ্য ফ্লাইট ওনার সাথে দেখা হচ্ছে, উনি মুচকি হাসি দিচ্ছে। তারপর যখন আমরা ওখানে ডিসেম্বার্ক করলাম, তখন আমাদেরকে বললো যে কিভাবে যেতে হবে আমাদের ওই ওই এয়ারপোর্টে, মানে লাগেজ গুলো নিয়ে নিতে হবে, নিয়ে আবার রিচেক করতে হবে ফর এন ইন্টারনাল ফ্লাইট, এরকম আর কি। সো দে ভেরি কাইন্ড। আর যেটা দেখলাম তানজানিয়ার লোকজন না ভালো ইংরেজি বলে। তো ওদের এটা তো তুমি ট্রাম্পের মতন কথা বলছো। ট্রাম্প কোন একটা আম, ইয়ে, কোন দেশের একটা ইয়েকে বলছে, ইউ স্পিক ইংলিশ ভেরি ওয়েল। ও ওটা ইংলিশটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। না না, কিন্তু সেটা তো একটা আছে। একটা দেখলাম যে উনি একটা ইন্ডিয়ান ইয়ে আর কি, কি বলে, জার্নালিস্ট। আমাদের জিনিসটা হলো যে আমরা না ইংরেজি বললে আমরা আসতে বলি এবং পরিষ্কার ভাবেই বলি, অ্যাকসেন্ট হয়তো হেভি হয়। তখনও তাকে বলছে ও কি বলছেন কিচ্ছু বুঝিনি। তোমাকে পাঠিয়েছিলাম ওই ক্লিপটা। রীতিমতো কি একটা জার্নালিস্টের জন্য একটু একটু অপমানও, তাই না? উনি দাঁড়িয়ে একটা প্রশ্ন করলো, তুমি হয় কি, তুমি যখন অত বড় লিডার হও, প্রতি অ্যাকসেন্টের ইংরেজি কিভাবে আসতে পারে, ও মোটামুটি একটা আইডিয়া ও থাকে। ট্রাম্পের কথা বলছো? ও তো রেগুলার। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি উনি না। ও তো পরিষ্কার ওই ভদ্রলোক কথা বলার প্রশ্নটা পছন্দ না হলেই ওটা ওর হুম, ইমিগ্রেন্টদের এগেনস্টে ঢিল। পিছন দিকে ঘুরে বললো "ও কি বললো আমি কিচ্ছু বুঝিনি"। যাই হোক, তারপরে তো দেখলাম যে কারোর সাথে বোধহয় কোনো নরেন্দ্র মোদী বা কারোর সাথে কোনো একটা ইয়ে ছিল, তোমার মিটিং ছিল, ওখানে উনি ইন্টারপ্রিটার নিয়েছেন, ইংলিশ টু ইংলিশ। উনি ইংরেজি বুঝতেন মনে না। আছে, মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরকম আর কি। সেই হিসাবে ওদের মেইন স্টেট ল্যাঙ্গুয়েজ হলো সোয়াহেলি, আর ওদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ আর কি। সো আমেরিকান ইংলিশ না, বাট ভেরি মানে ভালো মতো বোঝা যায় এরকম আর কি। কলোনিয়াল গাইডগুলো ব্রিটিশ। সব ভালোভাবে ইংরেজি বলছে এরকম। তো প্রথমত গেলাম আমরা আরুষা বলে একটা জায়গায়, প্রথমে সরি, মাউন্ট কিলিমাঞ্জারো যেখানে, ওই টাউনটায় আমরা নামলাম। ওখান থেকে আবার ড্রাইভ করে আরুষা বলে একটা শহরে গেলাম, ওখান থেকে আর কি বেশিরভাগ তোমার সাফারিগুলো লঞ্চ হয়। তো ওখানে একটা লজে ছিলাম। তো তোমাকে তো আমি ফেস টাইম না করে পারলাম না, কারণ আমি পাগল হয়ে গেছি জ্যাকারান্ডা বিউটি দেখে। চারিদিকে অদিতি, পার্পল ভায়োলেট, একদম মানে অন্যরকম। এই জিনিসটা মনে হয় যেন বেহেস্তি কোনো একটা ফুল। আর যখন ফুলগুলো হয় তখন পাতা থাকে না, পুরো পুরো হুম, ল্যাভেন্ডার পুরো জিনিসটা। কেমন বলো, কেমন লাগে, মনে হয় যেন একটা
কি বলবো, অন্য একটা কোনো জগতে বা অন্য কোনো একটা ইয়েতে চলে গিয়েছে মনে হয়, মানে আই ডোন্ট নো, আমার মনের মধ্যে কোনো একটা ইয়ে কিছু স্ট্রাইক করে যেটা খুব খুব আর কি, মানে একটা খুশির জায়গা বা একটা ভালো লাগার জায়গা তৈরি হয় আর কি। তো ওটা খুব ভালো লাগলো। তো ওখানে ছিলাম 2 দিন, আমরা একটু আগে গিয়েছিলাম। তারপরে তো অ্যাকচুয়াল সাফারি শুরু হলো। হুম সেখানে হলো যে তোমার ওই যে বড় বড় ইয়েগুলা, হুম। তোমার ল্যান্ড ক্রুজার বোধহয়, ওগুলাকে আবার একটু কনভার্ট করে ওই তোমার রুফটাকে একটু রেজ করা যায়, আচ্ছা। যাতে করে তুমি উপরে উঠে অ্যানিমাল গুলাকে দেখতে পারো আর কি। তো ওই যাত্রা শুরু হলো। তখন আমরা যেখান থেকে তোমার সাথে আমরা ইয়ে করলাম, কি বলে এটা? নগরম কি যে হ্যাঁ, হ্যাঁ, অঙ্গর কি বলে, ক্রেটার তো না, ওটাকে কি বলে বলো তো? ক্রেটার বলে না, ওটাকে একটু অন্য একটা বড় জিনিস করছে, কি বলে? তুমি একটা নতুন ওয়ার্ড ইউজ করলে। হ্যাঁ, হ্যাঁ, সো ফ্ল্যাট যেটা হলো, যে জন্য সারফেস। ক্রেটার বলছে না, সেটা হলো যে ওটা নিজের উপর নিজে প্যানকেকের মতো কোল্যাপস করেছে, হ্যাঁ, কিন্তু তোমার ওই যে চারদিকে রিমটা ইনট্যাক্ট, ওখানে ঘাস টাস আছে এরকম। এবং ওখানকার যে যে সমস্ত প্রাণী ছিল ওরা ওখানেই আছে, বিকজ মানে পানি আছে, গ্রাসল্যান্ড আছে, কিছু জায়গায় গাছপালা আছে, বিশাল একটা They kind of জায়গা। got cordoned off, right? They got. হ্যাঁ, কর্ডন অফ ইন এ ওয়ে, যে ওরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে, বাট ওখানে ওরা সেলফ সাস্টেইনড একটা এনভায়রনমেন্ট পায় আর কি। কি নাই ওখানে, তোমার লেপার্ড, লায়ন, হাতি, অনেকগুলো একটা লেকের মধ্যে কাছে গেলাম, ফ্ল্যামিঙ্গো দেখলাম ওখানে অনেক। তারপরে ওখানে নিয়ে আমাদেরকে অনেক নামতে হলো পুরা। ধরো যে জায়গায় আমরা ছিলাম সেটা ছিল 7,000 ফুট উপরে আর কি। তারপর আমরা নেমে ওই ওই ইয়ে লেভেলে গিয়ে অ্যানিমালস গুলা, তারপরে বিভিন্ন যে ইয়েগুলা আছে, গাছপালা The crater দেখলাম was আর কি। quite deep. তার মানে যে যে হ্যাঁ, 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 অনেকটা সিঙ্ক করে গেছিল। 7,000 চিন্তা করো, রিমটা হলো 7,000 ফিট আর কি, আবার তোমার ইয়েটা লেভেল প্লেন east. জায়গাটা থেকে। হুম। তো তো সেখানে গেলাম, সেখানে সারাদিন থাকলাম। আর এই ট্যুর কোম্পানিটা খুবই ভালো ছিল। হুম। How did আম, you pick up the tour হ্যাঁ, company? How did you figure তো out? ও ওটা হলো যে জিয়ার একটা কি বলে কলিগ গিয়েছিল লাস্ট ইয়ারে সেম Oh, টাইমে আর কি ওখানে ভিজিট করতে। তো উনি বললো আর কি মোটামুটি ওর একদম এন্ড টু এন্ড ভালো একটা সার্ভিস দিয়েছিল। যার জন্য আমরা ভাবলাম যে আর কি, যেহেতু একজনকেও মানে ওনার একটা অভিজ্ঞতা আছে, তো ওটাকে আমরা ফলো করলাম। তো ওটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, ওই দিনটা ওখানে খুব ভালো কাটলো। এবং বললাম না, হঠাৎ করে তোমার আম, ওই বন বাজারের মধ্যে হঠাৎ করে একটা জায়গায় নিয়ে গেল, ওয়েসিস এর মতো, টেন্ট তুলে দিল, একদম বারবিকিউ হচ্ছে, তুমি একদম পুরো আমেরিকান স্টাইলে সব খাওয়া দাওয়া পাচ্ছ, মানুষ শ্যাম্পেন খাচ্ছে, বিয়ার খাচ্ছে, মানে জাস্ট হুম ওটা ওটা খুব সুন্দর জায়গা ছিল আর কি। আর তানজানিয়ার জিনিসটা যেটা শুনলাম, যে ওরা ওদের ওয়াইল্ড লাইফ প্রিজার্ভ করার জন্য দেশের প্রায় 35% জায়গার মধ্যে কোনো রকম ডেভেলপমেন্ট করে না, বা ওদেরকে ডিস্টার্ব করে না, অতটা জায়গা ওরা ছেড়ে দিয়েছে। ওয়ারেস কেনিয়া, যেখানে আরো অনেক বেশি ছিল আর কি ওয়াইল্ড লাইফ, ওরা মাত্র 8% জায়গা রেখেছে এদের জন্য। হ্যাঁ, তো সেই হিসাবে এরা অনেক কাইন্ড টু, ধরো। তাহলে আমার মনে হয় তাহলে ওই যে জেন গুডলের যে ফরেস্ট অফ গাম্বিকে প্রোটেক্ট করার জন্য গিয়ে ও করেছে, তার নিশ্চয়ই কোনো এফেক্ট আছে, নইলে ও তো শি ওয়েন্ট টু টানজানিয়া। হ্যাঁ, হ্যাঁ, সেটা নিশ্চয়ই আছে না, ওই সমস্ত যারা অ্যাডভোকেট ছিলেন বুঝিয়ে বলেছে আর কি, যে মানে ওখানে গেলে ওইটাই মনে হয় যে দেখো, আহ, ও তারপরে অনেক তো এরপরে আরো ঘটনা ঘটেছে, যে দেখো আমরা মনে করি যে আমরাই বোধহয় ওন করি পৃথিবীটা, না, ওদেরও ইকুয়াল রাইটস আছে। ইটস জাস্ট আমাদের মতো অত ওরা হিংস্র না, যার জন্য ওরা আমাদেরকে জায়গায় ছেড়ে দিয়ে, বা আমরা ওদের উপর অত্যাচার করে ওদেরকে আমরা সরিয়ে ফেলছি, কিন্তু ওদের ইকুয়াল রাইটস নিয়ে ওদের দুনিয়াতে আসা আর কি। তো ওটা ওটা ভেরি হাম্বলিং যখন দেখি, বা কোনো দেশ যদি ওটা চেষ্টা করে অ্যাটলিস্ট প্রিজার্ভ করার। কিছু দেখলেই তো মানুষ বাড়ি বানিয়ে ফেলে ওখানে, তাই না? ওখানে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলে। সো ওই দিক দিয়ে তানজানিয়ার সরকার দেখলাম যে না, মোটামুটি চেষ্টা করে। এখন গরিব দেশ তো, তাই না, ওদের তো তোমার মানে রুটির একটা ব্যবস্থা থাকতে হবে। সো ওদের মেইন জিনিস হলো যে এগ্রিকালচার, আর একটা হলো যে ট্যুরিজম, লোকজন যায় ওখান থেকে, ওদের ইনকাম কিছু হয় এরকম। তো তো সে তো গেল অঙ্গর ওখানে ছিলাম আমরা 2 দিন। হ্যাঁ, ওখানে একটা মাসাই, সেটাও তোমাকে একটু বলছি হবে, একটা মাসাই ভিলেজে আমাদেরকে নিয়ে গেল। ওরা হলো ইন্ডিজেন্ট আর কি লোকজন। ওরা এখনো ওর লাইফস্টাইলটা কিছুটা মেনটেন করে, এটা কি শোর জন্য করে নাকি অ্যাকচুয়ালি ওরা লাইক করে ওই লাইফস্টাইল, আমি শিওর না। ওদের পুরো লাইফটা হলো যে ওরা গরুই হলো ওদের আর কি, সবকিছু আর কি, দে গেট ড্রিভেন বাই কে কার কত গরু আছে। এখন ওদের ছেলেরা অনেকগুলো বিয়ে করতে পারে, একটা বিয়ে করতে হলে একটা মেয়েকে, হ্যাঁ, ছেলের বাবা
মেয়ের বাবাকে 10টা গরু দিতে হবে, রিভার্স ডাউরি আর কি। হ্যাঁ, বা ডাউরি নেভার দ্য লেস। কিন্তু চিন্তা করে এখনো একটা মেয়ের ইয়ে নিতে হলে 10টা গরু দিলে মেয়ে পাওয়া যাবে। এরকম একটা অবস্থা। এবং অ্যাটলিস্ট অনেকে মেয়েটা 10টা গরু তো পাচ্ছে মেয়ের ফ্যামিলি, এখানে তো মানে বলছি ইন্ডিয়াতে আর তো কি যে গরু ডাউরিতে তো সমতুল্য। হুম, হুম। মেয়েও নিল, সোনাও নিল, তারপর ডেড বডি ফেরত দিল, এরকমও তো হয় ইন্ডিয়াতে। মানে আমাদের এই ওই আর কি, কন্টিনেন্ট। মাঝে মধ্যে মনে হয় যে আমি জানি না কত দূরে গিয়েছি আমরা, মেয়ে হয়ে জন্ম নেওয়াই মনে হয় যে কোনো সমাজে। না আমার না তো না ওখানে না, গা এগিয়েছি, ছমছম করে উঠলো। এগিয়েছি হুম। এখন। তুমি ওই ইন্টারভিউটা দেখো নেটফ্লিক্সে। হুম। হুম। না, ওইটা আমি ইয়ে করে রেখেছি, জাস্ট ওই জেট ল্যাগের জন্য পারিনি এখনো, বাট আমি নিশ্চয়ই, ডেফিনেটলি কারণ দেখবো। ইট তো ওয়াজ ভেরি। ওখানে গেলাম, তোমাকে ছবি পাঠিয়েছে মনে হয় তোমাকে, আমি জানি না তুমি পরে যে ছবিটা অ্যাড করতে চাও করতে পারো। যে ধরো এক ভদ্রলোক, উনি 4টা বিয়ে করলেন না, 40টা গরু দিয়ে 4টা মেয়ে নিল। ওই মেয়েগুলাকে করে কি বিভিন্ন ঘরে রাখে। হ্যাঁ। তো উনি যখন যেখানে ইচ্ছা হয় ওই ঘরে যায়। এবং এছাড়া ওনাদের কঙ্কিবাইনও থাকে হয়তো অনেকের, এরকম কিছু শুনলাম মনে হয় যে শখানেক থাকতে পারে কঙ্কিবাইন। তো ওই মেয়েটা ওই কখন আসবে জামাই বসে থাকে, লেখা নাই পড়া নাই কিছু না, ওই ছোট্ট ঘরটার মধ্যে। মাড হাঁটু না, ওগুলো আবার তোমার কাউ ডাং দিয়ে বানানো হয়। হ্যাঁ। তো ওই ঘরটার মধ্যে কোনো ভেন্টিলেশন নাই, ওর মধ্যে তোমার ওই কি বলে ওই যে ভুড টুড ওগুলো জ্বালিয়ে এসে রান্না বান্না করে। খুবই খুবই আমার কাছে মানবেতর মনে হলো আর কি ওদের এক্সিস্টেন্সটা। কিন্তু এইটা কি বাই চয়েস নাকি জাস্ট টুরিস্টদেরকে দেখানোর জন্য করলাম, নট শিওর। বাট এরকম হলে একটু দুঃখ লাগলো যে লেখাপড়া নাই। হ্যাঁ, কোনো ওইভাবে এদেশেও জীবন আছে, জিনিস জানে না। এদেশেও আছে জিনাত, এদেশেও আছে। হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আম, একটা লোক 17টা মহিলাকে বিয়ে করে রেখেছে। হ্যাঁ, মানে হুম। কি করে সেই মহিলাগুলো হ্যান্ডেল করছে, আই হুম। আই ডোন্ট নো। মানে এইসব হুম। ডিভিয়েন্ট বিহেভিয়ার সব দেশেই আছে, সেটা ওখানে প্রদর্শনী হচ্ছে এখানে। সেটাই আমার কথা হলো, আবার অন্য কিছু নিয়ে কোনো মাথা ব্যথা না। আমি ওইভাবে ফেমিনিস্ট যে মেয়েদেরকে ছেলেদের উপর উপর উঠে যেতে হবে এরকম কোনো ব্যাপার আমার মাথার মধ্যে কাজ করে না। যেটা মাথার মধ্যে কাজ করে, যে কোনো একটা ডিগনিটি। জিনিস যখন হ্যাঁ, যে যেভাবে তার জন্ম হয়, যে তার জ্ঞান চর্চা করতে দেওয়া, তাকে বুদ্ধি চর্চা করতে দেওয়া, এই ব্যবস্থাটা করে দেওয়াই আমার মনে হয় যে মনুষ্যত্ব আর কি। ওইটা না হলে তখন মনে হয় যে মানুষটা না টোটালি মিসিং আউট অন একটা অ্যাওয়ারনেস অথবা এক্সিস্টেন্স, যেটা সে জানলোই না কেন তার এখানে আসা। তো ওইটা আমাকে একটু বদার করেছে, দ্য ওল্ড ওয়ে অফ লিভিং। হ্যাঁ, ভুল আমরা করতেই পারি, ভুল করে ওটা শুধরানোটা হিউম্যান। কিন্তু যদি তোমার একেবারে ওটা কন্টিনিউ করা হয় তখন আমার কাছে মনে হয় এটা ইনহিউম্যান। You know, সেটা দেখ। there's a person named Noam Chomsky. He's a kind of নোম চমস্কি, linguist. হ্যাঁ, 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 He's a ওর linguist অত্যন্ত philosopher. লিবারেল লোক। হ্যাঁ। হুম, হুম। তো সে বলেছে কি যে আম, হুম। এই যে কালোদের যখন স্লেভারিটাকে সরিয়ে দেওয়া হলো, হ্যাঁ। হ্যাঁ, তুমি ইউ উড থিঙ্ক দ্যাট খুব দারুণ কাজ করেছিল, কিন্তু তারপরে দেখেছো প্রিজন মাল্টিপ্লাইড হয়েছে। মানে কালোদের মাথা নামিয়ে রাখার জন্য তখন প্রিজন সিস্টেম তৈরি করা হলো। হ্যাঁ, বেলটা হুম। তো কালোরা অ্যাফোর্ড করতে পারে না, যখন মাথাটা নিচু হয়ে যায়, হ্যাঁ, তখন তো হুম। ওরা স্লেভের মতনই কাজ করবে। এরা হাততালি পেলো স্লেভারি সরিয়ে দেওয়ার, কিন্তু হুম। দে হুম। ক্রিয়েটেড অ্যান অল্টারনেট সিস্টেম। হ্যাঁ, হুম। হুম। যেখানে কিনা ওরা ওরকম ভাবেই ওদেরকে বেন্ড করে রাখা যাচ্ছে। সুতরাং এই সিস্টেমটা চলছে এখন ওদের দেশে, ওরা নিজেদের উপর নিজেকে করছে, মেলরা করছে ফিমেলকে। হ্যাঁ, মানে ওদের, I guess হুম। as a race they have to uplift themselves. I'm sure there are educated people over there. They have to হুম। take over the system হ্যাঁ, and হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে ওরা তো আর চাইলে, ওরা তো একটা দেশের অংশ না, ট্রাইব হতে পারে। ইভেন বাংলাদেশেও তো ট্রাইবাল এরিয়া আছে, আমি দেখেছি যে ওখানে ওদেরকে শিক্ষা দীক্ষার জন্য অনেকটা কোটা সিস্টেম করা হয়, যাতে করে ওদের বাচ্চা কাচ্চারা ওইভাবে অত ভালো রেজাল্ট না করলেও বিজ্ঞান বলো বা এগুলাতে ওরা আম, মানে ইয়ে করতে পারে, অ্যাডমিশন নিতে পারে বা পড়াশোনা, ওগুলো যদি চেষ্টা করে তাহলে দ্যাটস ফাইন। কিন্তু তুমি যেটা বললে আর কি, যেটা মানে এই সাইকেল থেকে বের করে অন্য সাইকেলে ঢুকিয়ে দিলাম অফ পানিশমেন্ট অ্যান্ড পভার্টি, তাহলে তো কোনো লাভ হলো না, তাই লাভ না? হলো না। একটা কিছু করতে হবে যেন ওদের উত্তরণ হয়, সেটাই আর কি। তো ওই জায়গাটা আমার কাছে বদার করে, দুনিয়ার যেখানেই যায় যখন মেয়েদের এরকম কষ্টটা দেখি তখন ইয়ে লাগে। তো মানে মোট কথা হলো মাইনরিটির কষ্টটা মানে বোঝার চেষ্টা করি। আর ওটা যেদিন এলিমিনেটেড হবে সেদিন হয়তো ওটা পৃথিবী স্বর্গ হয়ে যাবে আর কি। তো সেটা করলাম। তারপরে কি হলো, তারপরে তো আমরা মেইন জিনিস যেটা হাইলাইট অফ আওয়ার ট্রিপ ছিল সেরেঙ্গেটিতে যাওয়া। ওইগুলা মানে জার্নিগুলো বেশ টাফ। কেন কি,
তুমি এরকম মানে মরুভূমি বা প্রান্তরের মাঝখানে দিয়ে যাচ্ছ, এগুলো আনপেভড রাস্তা, হ্যাঁ, আশেপাশে কিচ্ছু নাই, এবং ওটা রকি রোডস আর কি, হ্যাঁ। গাড়িগুলো এসইউভি, তোমার ফোর হুইল ড্রাইভ, এটা সেটা, কিন্তু তারপর ওরে বাপরে, ঠাকুরই লাগে। ঝাঁকাতে ঝাঁকাতে ঝাঁকাতে, কিছু করার নাই, ওইটাই ইয়ে আর কি। কিন্তু ওইভাবে আমার নেপালে গেছিলাম, আমার খুব কষ্ট হয়েছিল জেনাত। নেপালে হ্যাঁ, আমরা তো সারাদিন 12 ঘন্টা ওরকম একটা। ইটস হুম। ভেরি পেইনফুল, মানে ওরকম জায়গাতে তার মধ্যে আমি একটা ব্যাক ব্রেস নিয়ে গিয়েছিলাম, পরেছিল, আই থিঙ্ক ইট হেল্পড, হ্যাঁ। এটা এমনি তো বাচ্চা কাচ্চারা যায়, ওদের কোনো সমস্যা হয় না। তো ওর মধ্যে আবার তুফান আসলো, একদম ঝড় সেরেঙ্গেটির মাঝখানে। কিরকম এক সুন্দর জেনাত। অদ্ভুত বলো সুন্দর। বলো, একটু বলো, একটু ঝড়ের গল্প বলো, আমার ঝড় ভীষণ। হঠাৎ করে বাতাস, ওরকম বাতাস উঠছে, হ্যাঁ। তারপরে তোমার মানে কি বলবো আর কি, পুরা দিগন্তটা তোমার এরকম ডার্ক হয়ে আসলো, বাতাস হচ্ছে, ঝম 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 করে বৃষ্টি। তার পাশে যে দেখছি যে ওর সিংহ সিংহী এরকম 10-12টা হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ। মানে অদ্ভুত তোমরা সারি, গাড়িতে, আর তোমরা দেখলে সিংহের পাল পাশ চলে দিয়ে যাচ্ছে। হেঁটে যাচ্ছে, একদম পুরো একটা প্রাইড আমাদের সাইড দিয়ে হেঁটে গেল আর কি। তো পুরো জিনিসটা মনে হচ্ছিল একটা মানে কি বলবো আর কি, সারিয়াল একটা সিনারি মনে হচ্ছিল। তো গেলাম গেলাম ওটা, তারপরে গিয়ে ওখানে আরেকটা আমরা থাকবো, যেই 2-3 দিনের জন্য লজটায় গেলাম। লজগুলো ভেরি ইউনিক ইন আ ওয়ে, যে ওগুলার কোনো না ওরকম কোনো দেয়াল নাই, কোনো বাউন্ডারি নাই, ওই জঙ্গলের মধ্যে লজগুলো, হ্যাঁ। অল মডার্ন, তোমার অ্যামেনিটিস আর দেয়ার, কিন্তু হলো যে তোমার আর কি কোনো, যেহেতু তোমার দেয়াল নাই, তুমি যদি রাতের বেলা বের হও, ওরকম কোনো হিংস্র প্রাণীটা নিয়ে এসে যেতে পারে। এমনি তো তুমি সারাক্ষণই জিব্রা টিব্রা পিছনে দেখছি আসছে, উম, ঘাস খাচ্ছে ইত্যাদি আর কি, এরকম। মানে আউট ইন দা ওপেন জিব্রা আশেপাশে ঘুরছে। হ্যাঁ, ঘোরে। একদম একদম, হ্যাঁ। মা। তারপর যে তোমাকে ডেইলি সকালবেলা বিকালবেলা ড্রাইভে নিয়ে যাবে, ওগুলো গেম ড্রাইভ বলে আর কি। তো ওখানে গিয়ে দেখতাম পালে পালে তোমার উইল্ডা বিস্ট যেটা বলছিলাম, অদ্ভুত ধরনের এক জানোয়ার, হ্যাঁ। না দেখতে ঘোড়া, না গাধা, না ছাগল, সবকিছুর মানে সংমিশ্রণে একটা অদ্ভুত লুকিং জন্তু। আই মিসড এবং আউট, তুমি ট্রাই করেছিলে বলেছিলে ফোনে, আই মিসড আউট। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমি কল করেছিলাম দেখানোর জন্য, আই যখন উইশ আই ওরা, কুড। আই হ্যাঁ। আই মিসড ইট, আই ডিডন্ট তো হিয়ার ইট। এখন তো ওদের মাইগ্রেশনের সময় তো অদিতি, ওরা এখন ওই নর্থ থেকে সাউথে নামছে পানি এবং ওই ঘাসের জন্য, হ্যাঁ। নর্থে ওগুলো ফুরিয়ে গেছে, এখন ড্রাই সিজন ওখানে। তো ওরা যখন নামে, অবভিয়াসলি জায়গাগুলো তো ওদের কাছে অপরিচিত না। তো ওরা এসে কিছু ওখানে মানে দৌড়াতে দৌড়াতে ওরকম আসে, এসে ক্যাম্পিং এর মতো একটা জায়গায় থেমে থাকে। তারপর আবার যখন রিয়েলাইজ করতে পারে যে না, এখানে এটা মানে, হ্যাঁ, একটু যখন সিচুয়েটেড হয়, পরের মুভটা করে আর কি, এরকম। ও, তুমি আর যে অনেক। বললে, তুমি যে বলে যেখানে ছিলে সেটা কোনো বাউন্ডারি ছিল না, ওয়াইল্ড হুম, বিস্টস অ্যারাউন্ড, মানে তুমি বলছো হ্যাঁ। তোমরা কি টেন্টে ছিলে না বাড়িতে, মানে কোনো বিল্ডিং এ ছিলে, দেওয়াল? বোঝো, আমেরিকান ক্যাপিটালিস্টিক লোকজন ওখানে যায়, সুতরাং ওর মধ্যে ওরা ওয়েসিস বানিয়েছে। ওগুলো বাইরে থেকে দেখতে মনে হবে হাট, আর ভিতরে নাই, এখানে জিনিস নাই। তোমার গরম পানিও আছে, শাওয়ারও আছে, একেবারে তোমার পুরো রুমটা একটা মশারির মতো, আহ, মানে যত মডার্ন অ্যামেনিটিস সম্ভব সবটাই আছে। কিন্তু এটা হাট, একটা মানে একটা হাট আছে। লুকস লাইক এ হাট। ইট ওকে। লুকস লাইক এ হাট, ভিতরে তোমার আমার বাড়ির মতোই সবকিছু আচ্ছা, আছে। ছবি হ্যাঁ, পাঠিয়ে, ছবি বাড়িতে, পাঠিয়ে। হ্যাঁ, অবশ্যই ছবি পাঠাবো খুব, যাতে করে তুমি দিতে পারো এখানে, হ্যাঁ, কোনো একটা জায়গায় এটা হয়তো অ্যাড করে দিলে। আর উইল্ডার বিস্টে দৌড়ানোটা, ওরা যে দিয়ে দৌড়ে দিও, দৌড়ে আমি আমি আসছে, আমি লাগিয়ে দেবো। হাজারে হাজারে এরকম আর কি, ওটা দেখার মতো। তো ওই আর কি, যেটা মনে হয় না, ট্যুরিজমটা ওদের তো রুটি রুজি না, যার জন্য ওরা সবকিছু সুন্দরভাবে করে। when it comes to safety, অথবা তোমার ফুড, একদম মিশেলিন স্টার ফুড ওখানে সার্ভ করা হচ্ছে, ওগুলো তোমাকে, বলো এগুলোকে বলো, বলে, কি খেলে বলো, আমি জানতে চাই কি খেলে। ওটাকে বলে গ্ল্যাম্পিং। হ্যাঁ, কি খেলাম না সেটাই আর কি, আমার এখন তো মনেও পড়ছে। তুমি স্টেকও খেতে পারো, তুমি চিকেনও খাচ্ছ, তুমি প্রনও খাচ্ছ, মানে এই তোমার যে 5 কোর্স ইন্ডিজেনাইজ, 7 কোর্স। হ্যাঁ, মানে ওদের ইন্ডিজিনাস। আফ্রিকান, আফ্রিকান হুম, এটা সেটা লেখা ছিল, ওদিন আমি ভুলে গেছি, হ্যাঁ। মানে ওরা মেইজের টেস্টি ওদের। তৈরি, মেইজের তৈরি এক ধরনের পুডিং টাইপের জিনিস খায়। আমি না আবার, when it comes to food আমি খুব অ্যাডভেঞ্চারাস না। আশফাক ওগুলো কিছু কিছু খেয়েছে। হুম। কিন্তু জাস্ট রেগুলার আমেরিকান ফুড যা আছে চারিদিকে ভর্তি ছড়িয়ে ছিটিয়ে আর কি, এরকম। তো কোনো মানে মোট কথা হলো, তুমি গেলে তোমার আরামায়েশের কোনো অভাব হবে না, এরকম আর কি। ওই আমেরিকান টুরিস্ট নিয়ে তারা অভ্যস্ত। তো সেটা করলাম। তারপরে তোমার ওখানে তো ওই তো গেম ড্রাইভে গিয়ে ওই কি দেখলাম, ওরা বিগ 5 বলে ওগুলো আর কি, তোমার লায়ন্স দেখলাম, লেপার্ডস দেখলাম, এলিফ্যান্ট, ওয়াটার বাফেলো। তারপরে যেটা আমরা দেখিনি এখানে, যেটা আমি সাউথ আফ্রিকায় দেখেছি, সেটা হলো রাইনো। রাইনো হলো যে 5th ওয়ান, যেটা
বিগ ফাইভ, হ্যাঁ, ওগুলো সব দেখেছি। আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে হলো জিরাফ। কি কেন? একটা মেজেস্টিক জিনিস, কোনো তাড়াহুড়া নাই, খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে। Oh, so এরকম। sweet. So আর sweet. হাজার হাজার জিব্রা। হ্যাঁ, এটা তোমার আমি জানতাম জামাটা, না। তোমার জামাটার প্যাটার্নটাও ইটস ও ম্যাচেস। আচ্ছা, এটা ওখান থেকে এই যে কাফতান বলে আর কি, আমি এগুলো পড়তে খুব আরাম লাগে আমার কাছে, তো ওখান থেকে কিনেছি। হ্যাঁ, অসম। থ্যাংক ইউ। তো সেই আর কি, তারপর কি করলাম ওখান থেকে, তো ওই আর কি যে বিভিন্ন ধরনের অ্যানিমাল দেখছি, হায়েনা দেখেছি যেটা আমি আগে জীবনে কোনো সময় দেখিনি। তারপরে একটা পাখি, ওরা কি কি ওরকম দুষ্ট, ওরা কি দুষ্ট দুষ্টই দেখতে? আয়নাগুলো তো দেখতে হায়নাগুলো বিরাট স্পটেড, হ্যাঁ, চুপ করে শুয়ে আছে, এদিকে ইতি উতি তাকাচ্ছে, ওরা তো অপরচুনিস্ট, তাই না? যেটা, জুগার, জুগার পার্টি। তাই না, যে এখান থেকে পারবো ওই হয়তো লায়ন কিছু একটা হান্ট করছে, কেউ দেখছে না, এই সময় চুরি করে নিয়ে যাবে, এরকম আর কি। তো আম, তখন হলো যে একটা জায়গায় দেখলাম, মানে ঠিক আমরা কিলটা দেখি নাই, মানে ওই শিকারটা দেখিনি, কিন্তু আফটার ম্যাথটা দেখেছি যে দুইটা সিংহ বসে আছে এক জায়গায় টায়ার্ড হয়ে, মনে হয় জাস্ট কিছু একটা মানে কাজ করেছে, সেটা হলো একটা ওয়াটার বাফেলোর একদম গলা এবার দিয়েছে, একটু পরে খাবে আর কি, হ্যাঁ, বসে বসে পাহাড় দিচ্ছে, কেউ যেন নিয়ে না যায়। তো ওটা দেখে একটু, তারপর আমার মনে হলো যে আচ্ছা, ওদেরকে এত কিছু বলছি, আমরাই তো হিংস্র। সকালবেলা তো আমি মুরগি খেলাম, আমি বিফ খেয়ে আসলাম, তাই না? So আমরা তো এত ইনোসেন্ট কিছু না। আসলে তো দেখাটা আমরা তো kind of segregated from the main part, the violence part থেকে শুরু, মানে সুপার মার্কেটে গিয়ে ইয়ে করছো, কিন্তু হুম, ওদের যে ওই জিনিসটা দেখা, আমার মনে আছে এখানে একবার আমি যে ওয়াকিং ট্রেলটাতে যাই, হঠাৎ দেখছি একটা হুম, র্যাবিট না, মানে এইরকম ভাবে লাফিয়ে চলে যাচ্ছে। তখন না হুম, জাস্ট খাটটা ঘোরালাম, দেখলাম কায়োটি তাড়া করেছে, বুঝতে পেরেছো? মানে ওরকম হুম, মরণ লাফ হয় না, মানে যে হুম, পালাবার হুম, জন্য যে 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 মানে মানে ভার্টিক্যাল জাম্প দিয়ে একটা হুম, বিশাল ওয়াইড লুপ করে তারপর দেখলাম একটা কায়োটি ওকে তাড়া করছে। আর হেয়ারটা মানে মানে ওই র্যাবিট বা হেয়ার যেটাই ছিল, মানে তাড়াতাড়ি ফাস্ট ফরেস্টের মধ্যে ঢুকে গেছে। ওটা দেখে তখন মনে হলো আমরা তো চোখ বন্ধ করে থাকি, অন্ধকারে কি হয় জঙ্গলে তুমি জানো না। আসলে 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 আর আমরাও সিমিলার জিনিস করি, যেহেতু আমরা অনেক ওইটাকে হোয়াইট ওয়াশ করে আমাদের সামনে আনা হয়, আমরা নিজেদের ক্রুয়েলটিটা ওরকম ভাবে বুঝি না আর কি। আর ওরা খাচ্ছে বলে খুব মনে হচ্ছে যে কেন মারলো, তো আমরা ডেইলি মেরে খাচ্ছি। ওখানে আরেকটা মিউজিয়ামে গেলাম, একটা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন সাইটে গিয়েছিলাম, যেখানে তোমার অনেক ফসিল আর কি, অনেক পুরানো হিউম্যান ফসিল বের করেছে, ওরকম আর কি। যে এটা বোধহয় একটা ফসিল, বোধহয় এটা ইয়েরও আগের আর কি, কি বলে লুসি। ওটা, হ্যাঁ, লুসির কন্টেম্পোরারি বা না, না লুসি বোধহয় তারপরে, এরকম আর কি অনেকগুলো হিউম্যান ফসিল ওখানে বের করে সুন্দর করে ইয়ে করে রেখেছে। এবং ওই আর কি যে ভালো খারাপ মানুষ দুনিয়াতে আছে, একটা কোনো একটা ভদ্র সাদা মানুষই ওখানে গিয়ে এই কাজগুলো করে বহু বছর, ওখানে থেকে লাইফটা স্যাক্রিফাইস করে এগুলো সব ইয়ে করে বের টের সেই করে তো এনে। ভালো মানুষ আছে বলেই তো আমরা সেই আছি সেই ওদের বলছে যে ওদের দেশে। কোনো জাত বলতে খারাপ, কোনো খারাপ জাত বলে কোনো কথা নেই, খারাপ মানুষ বলে কথা আছে, এটাই আর কি। এক্স্যাক্টলি। সব জাতেই ভালো খারাপ বলে আছে। তো ওই জায়গাটাও ভালো লেগেছিল, একটা মিউজিয়ামের মতো ছিল। আই উইশ ওই জায়গাটা একটু টাইম স্পেন্ড করতে পারতাম, বাট অত আর ই করা হয়নি। তারপরে সেখান থেকে আমরা গেলাম ইয়েতে, তোমার আইল্যান্ড অফ জাঞ্জিবার। জাঞ্জিবারে এত নাম শুনেছি, হ্যাঁ, যে টেন পানিগুলো মিনিট যখন যে এত 10 মিনিটস সুন্দর। ইনাফ, 10 মিনিটস ইনাফ। হ্যাঁ, তো জাঞ্জিবার অনেক সুন্দর, জাঞ্জিবারের পানি একদম টার্কোয়েজ, আমি তোমাকে ছবি পাঠাবো, যদি না পাঠিয়ে থাকি এখনো, মনে হয় কিছু ছবি পাঠাইনি এখনো। ওখানে আমি না আবার মানে স্নর্কলিং করলাম। অসাম। হ্যাঁ, স্নর্কলিং, অদিতি, মানে যে আমাদের তো দেখা দুনিয়াটা একরকম, পানির নিচে যে একটা ওয়ার্ল্ড আছে, ইটস আনবিলিভেবল আর কি, এত কালারফুল, এত ভাইব্রেন্ট, এত ধরনের তোমার কোরালস, হ্যাঁ, কতগুলো টেবিল টপ কোরালস, কতগুলো আবার এরকম গাছের মতো, তারপরে তোমার ডোরি ফিশ, তারপরে তোমার এগুলোর নাম কি, তোমার নানা ধরনের মাছ, আর ইয়ে আর কি। আম, ডোরি ফিশটা কি সেই নিমোতে যে ডোরি ডোরি ওই ফিশ? হ্যাঁ, হ্যাঁ, ও ওই ডোরি তাই ফিশ, নাকি? হ্যাঁ, ও মা কি সুইট। ভেরি কালারফুল। তারপরে জিব্রা ফিশ একটা দেখলাম, ওরকম তোমার ডোরা কাটা একটা হলো, তোমার কালো সাদা ডোরা কাটা, ওটা অনেকক্ষণ ছিলাম আমি পানির, প্রায় হাফ এন আওয়ার 45 মিনিটসের মতো ছিলাম। আর হলো যে আরেকটা হাইলাইট ছিল যে আমি কখনো না ওই যে হট হট এয়ার বেলুনে উঠিনি, ফার্স্ট টাইম উঠলাম। ইয়া একটা অসাম। অনন্য একটা তোমার এক্সপেরিয়েন্স আর কি, ওটাও খুব ভালো লাগলো। যে তোমার খুব মানে অত উপরে উঠে না, 500 ফিট থেকে 2000 ফিট পর্যন্ত উপরে উঠলো, কিন্তু নিচে তাকালে আর কি তোমার ওই যে তোমার বিভিন্ন ধরনের অ্যান্টেলোপস, তারপরে গেজেল বলে যেগুলো দৌড়াচ্ছে,
কিন্তু হ্যাঁ প্রথমে বললে না যে প্রথমে তোমাকে হুম, সুপাইন থাকতে হয়েছিল, তারপরে হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওইটাই আমাকে ওইটাই। বলো, আই আই ওয়ান্ট টু নো। আচ্ছা শোনো, একটা বাস্কেটের মধ্যে তুমি উঠবে, তো বাস্কেটে ওঠার জন্য প্রথমে তোমার বাস্কেটের মধ্যে তুমি এরকম করে লাফ দিয়ে তো উঠতে পারবে না, বাস্কেটটা অনেক হাই তো, তাই না? আমরা ধাপ্পুস করে উপর থেকে পড়ে যাব। যেহেতু বাস্কেটটা এরকম অনেক হাই থাকে, বাস্কেটটাকে টিল্ট করা হয়, টিল্ট করে, ও, হ্যাঁ, তারপর তোমাকে শুইয়ে বাকেটটাকে টিল্ট বাস্কেট, করে তারপরে হ্যাঁ, পরে। তারপরে ওঠায়। আচ্ছা। হ্যাঁ, নামার সময় আবার তোমাকে মই টই দিয়ে নামিয়ে নেওয়া, অসুবিধা হয় না, কিন্তু ওঠার সময় ওইভাবে শুইয়ে তারপর তোমাকে ওরকম হার্নেস থাকে ওটা দিয়ে করে তারপরে সোজা করে উঠিয়ে নেয়। এবং খুব কাম এবং প্রিস্টিন একটা লুক পাওয়া যায়, স্পেশালি মানে যে কোনো জায়গায়। তো এখন তুমি লং আইল্যান্ড উপর দিয়ে খেলে, এখানে বাড়ি বুড়ি কি এত বড় বড় বিল্ডিং আছে, অবস্থা কাহিল হয়ে যাবে, তাই না? ওটা তো বেসিক একটা মেশিন, এমন না যে ওর কোনো ইঞ্জিন আছে বা ওরকম কিছু, জাস্ট তোমার গ্যাস দিয়ে গ্যাস কমিয়ে ফ্লোট করছে ফ্লোটা just। ফ্লোট করছে। এখন সেরেঙ্গেটির উপরে ফ্লোট করা, আচ্ছা। সেরেঙ্গেটির একটা পোর্শন তো জাস্ট গ্রাসল্যান্ড, কোনো হাই কোনো বড় কোনো গাছও ওখানে নাই, অল ইউ সি যে নিচে শান্ত। গ্রাস। সুবিধা ওরকম জায়গায় বেলুন ওড়ানো আর কি। তো ওইটা আর তুমি ওপর থেকে ভিডিও তুলেছো যে যখন when you are watching those animals হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে traveling? পাঠিয়ে দেবো আমি। মানে হয় কি, আমি ওখান থেকে পাঠাতে গিয়ে আর ওই মানে সময় হয়নি, আজকে এই না, শহরে এই যাচ্ছে তুমি ওই সময় শহরে নিয়ে। যাচ্ছে, আর প্রোগ্রামগুলো প্যাকড ছিল, তো একটু সময় আমাদের বিশ্রাম ছিল না ওইভাবে বলতে গেলে। ইন আ ওয়ে আই এম হ্যাপি, কারণ ওখানে তো জায়গা দেখতে গিয়েছে, বিশ্রাম নিতে তো যাই নাই না। সো একেবারে প্যাকড ছিল। আম, তো সেই আর কি যে, কিন্তু তারপর আমার ফ্রেডি মার্কারি মিউজিয়ামে গিয়েছিলাম। ওনাকে তো আমার অনেক ভালো লাগে, ভালো লাগতো আর কি। দেখো, পরে ধরছি এটা, ভাই ফোন করছে। হুম, হ্যাঁ সরি। তো ওখানে আজকালকার মিউজিশিয়ানের তুলনায় তখন মনে হয় ফ্রেডি মার্কারি কত ইয়ে ছিল, মিউজিক্যালি ওরিয়েন্ট, ইয়ে ছিল, ইনক্লাইন ছিল, মানে ওর গানগুলোতে না শুনলে পরে ইমিডিয়েটলি গেট ইন টিউন। হ্যাঁ, তাই এখন না? তো তুমি এখন চিন্তা তো করো, হ্যাঁ, কোনো কোনো না, টাইপড না, না, একটা মনে হয় যেন তার একটা স্টাইল অ্যান্ড জনরা তৈরি করে গিয়েছে একটা। আর দুই নাম্বার হলো তার যে ভোকাল কর্ডের রেঞ্জ ছিল, হ্যাঁ, তো আমরা অনেক সময় আলাপ করি না, ওনার সাথে কম্পারেবল ছিল হয়তো নুসরাত ফতেহ আলী খান বা এই ধরনের লোকজন, যারা একদম নিজস্ব একটা মার্ক তৈরি গেছে আর কি সঙ্গীত, মানে সঙ্গীতের জগতে ওই টাইপের। এবং লাইফটা কঠিন ছিল, হ্যাঁ, একটা মানুষ হিসেবে। সো ওকে, ওর গানের জন্য ভীষণ ভালোবাসি, এবং মানুষ হিসাবে ওর কষ্টটার জন্য, ওর জন্য অনেক অনেক এমপ্যাথি। হ্যাঁ, তো ওটা ওর জন্ম, ওই 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 মিউজিয়ামটা যেখানে আমরা গেছিলাম, ওটা হলো ওর জন্মস্থান, ওটা ওর বাড়ি। হ্যাঁ, তো আমি অনেক ছবি তুলেছি, অদিতি আমি তোমাকে পাঠাবো। আর আমি ওই ফেসবুকে কিছু রিলও পোস্ট করেছি, ওই আমি এখন ওর বোধহয় পুরো আমার জাঞ্জিবারটা আর কি টোটালি একটু ওর। একটুখানি দেখেছি কিন্তু পুরোটা দেখা হুম, হয়। হ্যাঁ বলো। হ্যাঁ। সো ওভারঅল জাস্ট হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম অদিতি। হ্যাঁ, তোমার সাথে ছবি তো আমি শেয়ার করবো, তোমাকে বম্বার্ড করবো এখন ছবি দিয়ে। হুম নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো আমার ইয়ে, তোমার হুম। ইয়ে থেকে থ্রু ইয়োর লেন্স আমি দেখবো যে। কালকে থেকে আবার ব্যাক টু দ্য গ্রাইন্ড, কি করা যাবে বলো? তাই তো, তাই তো। যাক যাকে পিস কি করলে প্রাইজটা এই পেলো, কদিন? পিস প্রাইজটা তো পেলো না। হাই হাই, এটা কি করলো তোমরা অদিতি, কিভাবে তুমি মিস করে গেলে? এটা হুম হুম বিশাল বিশাল মিস। হুম তারপরে বলছে যে যে হুম। পেয়েছে তাকে বলছে, সে বলছে তোমাকেই দিলাম, তোমার নামে উৎসর্গ করলাম, কারণ আমি তো চাইনি। বলছে চাই, আমি তো উনি চাই আবার কোন চামচা? না, বলছে এ কোন উনি চামচা কোন মহিলা? চামচা, সেই হ্যাঁ সেই চামচা তো বটে, সেটা সেটা নিয়ে ভাবতে হবে, চামচারাই পায় মনে হচ্ছে এইসব জিনিসপত্র। হুম। তারপরে বলছে কি আমি তো চাইনি, তখন ট্রাম্পটা বলছে কি চাওনি, ভাবছিলাম বলে দিই, আমাকে তাহলে দিয়ে দাও, না না তুমি তাহলে দিয়ে ফেরত দিয়ে দাও না কেন, বা সামথিং লাইক দ্যাট। তখন আমার মনে হলো বাংলাতে কিরকম একটা ওয়ার্ড বলছে? আছে ফাত্রা। ফাত্রা, বুঝতে পারছো? ফাত্রা ওয়ার্ডটা এমন ইভোকেটিভ অফ ইমোশন, ইংলিশে কোনো ওয়ার্ড উইল নট কাম নিয়ার ইট, বুঝতে পারছো? তুমি আমাকে বলো তো, কাম ক্লোজার টু আচ্ছা, ফাত্রা। ফাতরা চিন্তা করতে হবে, চিন্তা করে তোমাকে নেক্সট এপিসোডে এটার উত্তর দিব আমি আছে আমি কিনা। আমি হ্যাঁ, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি, আমি বলছি আমার মনে হচ্ছে লাইট ওয়েট, ও বলছে শ্যালো, হ্যাঁ, আর ক্লাসলেস। ইউজলেস। ক্লাসলেস, হ্যাঁ, তখন আমি বলছি কোনো কিছু ফাতার কাছে আছে না, মানে আমাদের ল্যাঙ্গুয়েজটা এত, মানে ইভেন ডেরোগেটরি ওয়ার্ডস লাইক দ্যাট ইজ সেটাই সেটাই, ইমোশনালি ভেরি রিচ। মন খালি মন একেবারে তোমার করে উজাড় করে দিয়ে বলা যায় যে মানে কি আর বলবো, এই সময় ফাতরামির জন্য দুনিয়াটা যে কোথায় চলে যাচ্ছে, কি আর বলবো বলো? কোনো কিছুর আর কোনো ওয়েট নাই, হ্যাঁ, কোনো কিছুর ওইভাবে কোনো ভ্যালু নাই, কোনো একটা জিনিস যে তোমার গুরুত্ব দিয়ে তুমি নিবে। মানে জাস্ট কি করবে, জাস্ট প্রে টু গড, এছাড়া আর কিছু করার নাই ভাই। রোজকার তবে রোজকার একটা জিনিস জিনিস খুব ভালো ভালোই লেগেছে, লাগে। বাই দ্য ওয়ে, জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো,
আমরা একটা জিনিস করেছি অদিতি, আই ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। এটাকে বলে গ্লোবাল এন্ট্রি। হ্যাঁ, সো গ্লোবাল আমি এন্ট্রিটা করলে করিনি হয় কি, এখনো, প্লিজ পরে করো। করবো। তুমি এটা কিন্তু আমি যেটা বলতেছি, আমাদের জন্য এখানে ঢোকাটা একদম পেইনলেস ছিল। হ্যাঁ, আমি তো ভয় চটে শেষ, আল্লাহ ফোন দেখবে না কি দেখবে না কি করবে, গড অনলি নোজ। একটা জায়গায় গেলাম, একটা ছবি তুললো প্রথমে, এটা প্রথম করেছিলাম ঠিক মতো হয় নাই, আবার ছবি তুলতে বললো, ঠিক মুখ সোজা করলাম, ছবি তুললো। একটা মহিলা জিজ্ঞেস করলো কিছু ডিক্লেয়ার করা আছে না, আগে তো সুটকেস সুটকেস গুলা স্ক্যানার দিয়ে দিতে হতো, ওটাও দিতে হয়নি, জাস্ট উইদিন 5 মিনিটস আউট। আর কি করলে তুমি বলো আমি, এর মধ্যে? আমার লাইফ যেরকম চলছে, মিনুর কালকে হেয়ার কাট ছিল, তো আচ্ছা। ওকে যখন হেয়ার কাট করাচ্ছি তখন আমি বলছি, শোনো, ও কাটছো কাটছো চুল ভেরি গুড, কিন্তু মুখের কাজটা গোল করে দেবে আর কানের কাজটা সার্কুলার করে দেবে। তখন বাপরে। মেয়েটা বলছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি টেডি বেয়ার কাট চাইছো। আই ডিডন্ট নো ওরকম মানে কোনো কাট আছে, টেডি বেয়ার কাট। তো হি লুকস a little bit, ওরকম ধরনের করে দিয়েছে। তো কালকে ওইটা করলাম, মানে এটা করাতেই আমার বয়সে এখন মানে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই তা খাওয়ানো দাওয়ানো এই করে আমার দিন যায়, বুঝতে পারছো। তো হুম 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 আর হুম। আমার তো হ্যাঁ, রোজকার কাজ। তো মেডিকেলের ঝামেলাটা যে কি হবে অদিতি, তুমি একটা ভালো জিনিস বলেছো, মেডিকেলের ওটা। এটা আই থিঙ্ক এটা ইটস গোইং টু বি স্টাক আনটিল দিস ফেডারেল থিং ইজ, হ্যাঁ এই যে কি যে কংগ্রেসের জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সমিটটা, ওটা বাজেট ইয়ে করছে না, ওটা প্রতি বছরই হয়, কিন্তু না আমি বলছি প্রতি বছর টেলিহেলথ। হয় কিন্তু আলটিমেটলি দে ইল্ড। হ্যাঁ, দে অলওয়েজ ডু। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এই যে তোমার টেলিহেলথটা ইজ সো ইম্পর্টেন্ট, মানে আমি মনে করি এখন পর্যন্ত 90% অফ দ্য পেশেন্ট শুড বি সিন ইন দ্য অফিস। হ্যাঁ, স্পেশালিস্টের কথা আলাদা, আমাদের জন্য প্রাইমারি কেয়ারে 10% পেশেন্ট, ধরো একটা রোগীকে আমার, 1 মিনিট জিনাত, 1 মিনিট, ওকে। টেডি বেয়ার কাট, Prabhu, টেডি hi বেয়ার কাট Sina জিনাত। teddy bear, looking so cute baby. খুবই হ্যান্ডসাম তারপর, লাগছে, বুতুম। তারপর বলো। হ্যাঁ না, ওটাই আর কি, তোমার সময় আমাদের শেষ হয়ে আসছে। তো ওটাই আর কি, যে তোমার 10% রোগী জাস্ট ব্লাড ওয়ার্ক ডিসকাস করার জন্য অফিসে আসার কোনো মানে আমি দেখি না। তো ওদের জন্য এই প্রিভিলেজটা থাকা প্রয়োজন ছিল। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই আমার মনে হচ্ছে এটা ইট উইল বি রিইনস্টেটেড, লেটস সি, লেটস হোপ। লেটস সি হোয়াট হ্যাপেন্স। হ্যাঁ, ভালো লাগলো অদিতি গল্প করে, খুব তোমাকে ভালো আমি ছবি লাগবে জিনাত। পাঠাচ্ছে। হ্যাঁ, ভালো থেকো। লাভ ইউ অদিতি। গুড নাইট। গুড নাইট, লাভ ইউ জিনাত। মিনু, গুড নাইট বেবি। গুড নাইট সোনা। বলে দাও, হ্যালো লাভ বলে দাও। ইউ। গুড নাইট।